সান্ত্রা নিউ অ্যান্ড আপডেটেড ক্লাস 9 ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় মাইতি বেরা সাঁতরা এই বইটার পরিমাপ চ্যাপ্টার 1 এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। গত পার্টে 2 পর্যন্ত করে দিয়েছিলাম, 2 পর্যন্ত। আজকে করব 3-এর 1 স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কী। উত্তর পেজ নম্বর 1 স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। এখান থেকে দুটি পার্থক্য লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সাধারণ তুলার সুবেদিতা বলতে কি বোঝো। উত্তর পেজ নম্বর 11 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 3 নম্বর, সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার দুটি শর্ত উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 11 এখান থেকে যে কোনো দুটি শর্ত লিখে দেবে। 1, 2, 3, 4 চারটে আছে, যে কোনো দুটো লিখে দেবে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন। উত্তর পেজ নম্বর 4 প্রথমে এইখান থেকে এই পর্যন্ত লিখবে, লেখার পর এইখান থেকে এই পর্যন্ত লিখবে, লিখে দেবে এই কারণেই মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। এই কারণেই মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয়। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, লম্বন ত্রুটি কি। উত্তর পেজ নম্বর 9 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 6 নম্বর, ঘনত্ব কাকে বলে। উত্তর পেজ নম্বর 6 এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, একটি চোঙাকৃতি পাত্রের উচ্চতা 40 সেমি এবং ব্যাস 8 সেমি, পাত্রটিতে কত জল ধরে। উত্তর লিখব চোঙাকৃতি পাত্রটির অভ্যন্তরীণ আয়তন। আয়তনের সূত্র লিখব, আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। পাই মানে কত, পাইয়ের মান কত আমরা জানি, পাই মানে 22/7। তাহলে লিখে নেব এখানে পাই সমান 22/7। 22/7 সমান আমরা এটা ধরে নিতে পারি, 22/7 মানে 3.14। ঠিক আছে, এটা ভাগ করে এটা ধরে নেব। আর কি থাকলো, আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। ব্যাস কত ছিল বইয়ে, 8, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, কত হবে 4, তাহলে এটা হবে 4 সেমি। আর কি এইচ, এইচ মানে কত, এইচ হচ্ছে উচ্চতা বা হাইট, বই দেওয়া আছে 40 সেমি। এবার এই তিনটেকে এখানে বসিয়ে নেব, পাই 3.14 গুণ আর স্কোয়ার মানে 4-এর স্কোয়ার, এইচ মানে কত 40, তাহলে 3.14 গুণ 4 4-এর মাথায় 2 মানে 4 স্কোয়ার মানে 16। এবার সবগুলোকে গুণ করে দেবো, গুণ করলে হবে 2009.6 সেমি কিউব।
তাহলে অ্যান্সারটা লিখব, সুতরাং পাত্রটিতে কতটা জল ধরে, সুতরাং পাত্রটিতে কতটা জল ধরে 2009.6 সেমি কিউব বা ঘন সেমি জল ধরে। নেক্সট প্রশ্ন 8 নম্বর, একজন ছাত্রের বয়স সেকেন্ড এককে প্রকাশ করলে বা করা হলে কি অসুবিধা হবে? উত্তর ধরা যাক ছাত্রটির বয়স 15 বছর, সেকেন্ড এককে ছাত্রটির বয়স হবে 15 × 365 × 86,400 সেকেন্ড, তাহলে এত হবে। সেকেন্ড এককের মাধ্যমে বয়সকে প্রকাশ করলে সংখ্যাটি খুব বড় হয়, যা প্রকাশ করা অসুবিধাজনক। তাই সুবিধাজনক এককে যেমন বছর, মাস, দিনের মাধ্যমে বয়সকে প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন 9 নম্বর, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সি বা সেলসিয়াস কথাটির উল্লেখ থাকে কেন? উত্তর পেজ নম্বর 5, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখের কারণ, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 10 নম্বর, মেট্রিক পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। উত্তর পেজ নম্বর 4, মেট্রিক পদ্ধতির সুবিধা, এখান থেকে দুটো সুবিধা লিখে দেবে, 1 আর 2। নেক্সট প্রশ্ন 10 নম্বর হয়ে গেল। এবার 11 নম্বর, একক ব্যবহারের দুটি প্রয়োজনীয়তা লেখো। উত্তর পেজ নম্বর 2, এখান থেকে দুটি লিখে দেবে এককের প্রয়োজনীয়তা। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, লঘিষ্ঠ ধ্রুবক কি? উত্তর পেজ নম্বর 9, লঘিষ্ঠ ধ্রুবক, এখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন 'দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী'। 1 নম্বর, প্রাথমিক ও লব্ধ একক কি? প্রত্যেক ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। উত্তর পেজ নম্বর 3, প্রাথমিক একক একটা উদাহরণ দিয়ে দেবে, লব্ধ একক আর একটা উদাহরণ দিয়ে দেবে, ক্ষেত্রফলের একক, লব্ধ একক। নেক্সট প্রশ্ন 2 নম্বর, কোন ভৌত রাশির এসআই একক নিউটন? এর সঙ্গে একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও। এর সঙ্গে বেগের মাত্রা লেখো। উত্তর পেজ নম্বর 4, প্রথম উত্তরটা লিখবে বল, বলের এসআই একক নিউটন। নেক্সট প্রশ্ন 3, আপেক্ষিক গুরুত্ব এককবিহীন ভৌত রাশি। এবার পরের প্রশ্নটা কি ছিল? বেগের মাত্রাটা দেখে নেব। বেগের মাত্রা আছে 8 নম্বর পেজে। পেজ নম্বর 8, বেগের মাত্রা লিখবে LT ইনভার্স 1, LT মাইনাস 1, আর থার্ড ব্র্যাকেটগুলো অবশ্যই দেবে, বা এটাও লিখতে পারো m⁴ LT⁻−1 বা ইনভার্স 1 আর থার্ড ব্র্যাকেট, যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব মাপক চোঙ এবং তুলা যন্ত্রের সাহায্যে কিভাবে নির্ণয় করা যায়? উত্তর পেজ নম্বর 13, এইখান থেকে এই পর্যন্ত।
এটা লেখার পর পাশের ছবিটা আমাকে দেবে। এই ছবিটা। নেক্সট প্রশ্ন, 4 একটি বালকের 100 মিটার দৌড়াতে কত সময় লাগে ও কোনো চায়ের কাপে কত পরিমাণ চা আছে তুমি কিভাবে পরিমাপ করবে? দেখে নাও। প্রথম উত্তরটা লিখবে স্টপ ক্লকের সাহায্যে, লেখার পরে এইখান থেকে এই পর্যন্ত লিখবে। এই নম্বর উত্তর এইখান থেকে এই পর্যন্ত, আর প্রথমে স্টপ ক্লক লিখে এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট বি নম্বর প্রশ্নের উত্তর লিখবে পেজ নম্বর 11, এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজের এইখান থেকে এই পর্যন্ত লিখবে, লিখবে এইভাবে চায়ের কাপের বা চায়ের গ্লাসের চা পরিমাপ করা যাবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পরিমাপের 3টি মূল এসআই এককের নাম লেখো। উত্তর পেজ নম্বর 3, আগে রাশিগুলো লিখে নেবে। মূল 3টে একক মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তো পুরোটাই লিখবে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। নেক্সট প্রশ্ন, তো আজকে 5 পর্যন্ত থাকলো। এরপরে নেক্সট ভিডিওতে আবার 6 থেকে বাকিগুলো করে দেবো। ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।